আমি বারবার জ্বরে পড়বো না, সর্দি কাশি হবে না, পড়াশোনা একদম পুরো মন দিয়ে করতে পারবো। কি করে বুঝবো আমরা? জানো কেউ? একটা নিয়ম আছে খাবারের, জানো? হ্যাঁ কি না? হ্যাঁ, সেটা কি? কি? শুধু শাকসবজি খেলে হয়ে যাবে? ভাত লাগবে না? আর কিছু লাগবে না? আচ্ছা, আজকে আমি এসেছি, আজ আমি বলে দিই, ঠিক আছে? তোমরা পিরামিড জানো তো? সবাই জানো পিরামিড কিরকম দেখতে হয়? কিরকম দেখতে হয়? নিচে বেশি জায়গা থাকে, আস্তে 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 কমতে থাকে। একটা পিরামিড ধরো, পিরামিডটাকে 4 ভাগে ভাগ করো। একদম নিচে, একদম নিচে হচ্ছে দানা শস্য জাতীয় খাদ্য, মানে কি? ভাত, রুটি, এই জাতীয়, ঠিক আছে? যেগুলো আমাদের শরীরে মেন শক্তির উৎস। একদম নিচে মানে কি? সব থেকে বেশি সেই জায়গাটা নিয়ে থাকবে। ঠিক তার উপরে হচ্ছে আরেকটু কম জায়গা থাকবে, সেখানে যাবতীয় শাকসবজি আর ফলমূল থাকবে, হয়েছে? তার উপরে জায়গাটা আরেকটু কম থাকবে, সেখানে থাকবে বিভিন্ন দুধ, মাছ, মাংস, ডাল জাতীয় পদার্থ, ঠিক আছে? তার যে উপরে জায়গাটা থাকবে সেখানে তেল। তেল মানে সে সবচেয়ে কম জায়গা পাচ্ছে। তার মানে আমরা যে বাইরে ভাজা ভুজি খাই, চপ, সিঙ্গাড়া, কচুরি ভালোবাসি খেতে, ভালোবাসি ভালোবাসি, তাহলে এটার পরিমাণ কি করতে হবে? সব থেকে কমিয়ে দিতে হবে, কারণ পিরামিডে সব থেকে উপরে ওই তেল জাতীয় খাদ্যগুলো আছে, ঠিক আছে? তাহলে আমরা কি কি খাবো, এটা থেকে তোমরা কি কি বুঝলে? আমাদের একটা ধরো প্লেট, তাহলে কি কি খাবার থাকবে? ফল, দুধ, মাছ, মাংস, ডাল, তাই তো? তাহলে আমরা খাদ্য মানে সুষম খাদ্য মানে আমরা সব রকমের খাবার খাবো। অনেক রকমের খাবার হয়, শস্য জাতীয় খাবার হয়, আস্তে 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 ডাল জাতীয় খাবার হয়, মাছ মাংস হয়, দুধ জাতীয় খাবার হয়, ফল হয়, শাকসবজি হয়। তাহলে আমাদের প্লেটে সব রকমের খাবার থাকবে, ঠিক আছে? আর তোমরা বলো, কিছু বুঝলে আমার কথাটা? পিরামিডটা বুঝলে? কোন খাদ্যের পরিমাণ কত হতে হবে বুঝতে পারলে? ঠিক আছে? তাহলে তোমরা বাড়ি গিয়ে বলতে পারবে তো, বোঝাতে পারবে তো বাড়িতে যে আমাকে এরকম এরকম করে খাবার দাও, যাতে আমার শাকসবজি প্লেটে বেশি থাকে, ফলমূল থাকে, আর আমার তেল জাতীয় বাইরের খাবারগুলো কম খেতে হবে। ম্যাডাম বলেছে, পারবে তো বলতে? পারবে? আচ্ছা, ভেরি গুড। তোমরা রেনবো জানো? রেনবো সবার ভালো লাগে রেনবো দেখতে? আচ্ছা, রেনবোতে বলো কি কি কালার থাকে? এক এক করে বলো, ঠিক আছে? আচ্ছা, এক একটা কালার আমি বলবো, তোমরা সেই কালারের কি কি খাবার আছে আমাকে বলবে। লাল, তোমরা এই লাল জাতীয় খাদ্য যত খাবে, আপেল, তরমুজ, ডালিম, ঠিক? তাহলে আপেল, তাহলে এই লাল জাতীয় খাদ্য যত খাবে তোমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, ঠিক আছে? যত এই লাল জাতীয় খাদ্য খাবে দেখবে তোমাদের জ্বর হচ্ছে না, দেখবে তোমাদের হাঁচি কাশি এগুলো একদম আস্তে আস্তে কমে যাচ্ছে যত ছোট থেকে খাওয়া শুরু করবে। আচ্ছা, এবার বলো অরেঞ্জ। অরেঞ্জ মানে কি কালার? এক এক করে বলো কি কি কালার? আর আর কি হবে? গাজর। তাহলে কমলা খাবার কেন দরকার? আমাদের খাদ্যেও কিন্তু রেনবো দরকার, ঠিক আছে? যেটা আমাদের দেখতে ভালো লাগে আকাশে, সেই খাদ্যতেও রেনবো দরকার, কারণ আমাদের বিভিন্ন রকমের রঙের খাবার হয়, এক একটা রঙের এক একটা গুরুত্ব থাকে। আমাদের প্লেটে যেন প্রত্যেকটা রং থাকে, যেটা যে সিজনে পাওয়া যায়। হ্যাঁ, সব রঙের খাবার সব সিজনে পাওয়া যায় না, যেটা যে ঋতুতে পাওয়া যায় সেটা আমরা যেন অবশ্যই খাই। আচ্ছা, গাজর কেন খাবো? গাজর খেলে কি হয়? চোখ কেন ভালো হয় গাজর খেলে? তাই চোখটা ভালো হয়ে যায়, তাই?
চোখের জন্য যে ভিটামিনটা দরকার দৃষ্টিশক্তির জন্য সেটা গাজরে থাকে, ঠিক আছে? সেজন্য আমরা গাজর খাবো, যাতে আমাদের কোনোদিন আমাদের চশমা না দরকার হয়, ঠিক আছে? ছোট থেকে যদি খাও তোমরা দেখবে চশমা লাগবে না। গাজর খাবো, পেঁপে খাবো, লেবু খাবো, ঠিক আছে? বুঝলাম, তুমি তো ভালো মেয়ে, ভেরি গুড, তুমি ভালো মেয়ে। এবার বলো, বেগুনি রঙের কোনো ফল চেনো? ফল, শাকসবজি চেনো? সবজি চেনো? বেগুন তো খাও, খাও, সব সবজি খাও। ভেরি গুড, বসো বসো। জাম, ভেরি গুড, তোমরা সব জানো, তোমরা সব জানো, বাবা ভেরি গুড। তাহলে আমরা বেগুনি শাকসবজি বা ফলমূল খাই তো? খাই। আমাদের দেহে, আচ্ছা আমাদের দেহে রক্ত আছে, রক্ত, সেই রক্তটাকে সতেজ রাখার জন্য আমাদের এই বেগুনি শাকসবজি আর ফলমূল খুব দরকার, ঠিক আছে? যাতে কি হয়, তার রক্ত কমে না যায় শরীরে, ঠিক আছে? আচ্ছা, আর কি রং বিচার হবে কার? এ মানুষ মরলে পরে বিচার হবে কার? আমি বুঝলাম না। জল চাইছিল, তো জলের ড্রাম হয়ে গেছে। হলুদ তো হয়ে গেল, হলুদ হয়ে গেছে। সাদা, সাদা রঙের কি বলে? তাহলে আমাদের তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা রঙের ফল, মূল, শাকসবজি আমাদের খাদ্যে উপস্থিত, ঠিক আছে? যেটা আমরা হয়তো অত খেয়াল করতাম না, কিন্তু প্রত্যেকটা রং উপস্থিত। এক একটা রঙের এক একটা গুরুত্ব আছে, সেজন্য প্রত্যেকটা রঙের খাবার যেন আমাদের পেটে থাকে, যেন আমাদের প্রত্যেক দিনের যে খাবার আমরা খাই সেখানে যেন যে কোনো ভাবে প্রত্যেকটা রং যেন আমরা সেখানে রাখি, ঠিক আছে? আর বলো, আর বলো, এবার তোমরা বলো। আমি তো খাবারের রং বললাম, পিরামিড বোঝালাম, কি কি খেতে হয় বোঝালাম, এবার তোমরা বলো। রং হয়ে গেছে, এবার বলো অন্য কিছু বলো। আর কিছু জানতে চাও তোমরা? কি জানতে চাও বলো? বলো।
দেখো জানিও ভেরি গুড। আচ্ছা এবার বলো তোমরা তোমরা লজেন্স নাও, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সব খাও এগুলো? খাও তাই তো? হ্যাঁ খাও না? সত্যি খাও না? আচ্ছা খেয়ে আমরা সবাই ব্রাশ করি? খেয়ে খাওয়ার পর ব্রাশ করো? ভেরি গুড। দিনে দুবার ব্রাশ করো? বাহ। কে কে দিনে দুবার ব্রাশ করে? আচ্ছা কারা কারা আমরা খাবার আগে হাত ধুই? বাহ। আচ্ছা কোনো ফল খাওয়ার আগে কারা কারা ফলটা ধুয়ে তারপর খায়? আচ্ছা আমরা নখ কাটি সবাই, সবার নখ কাটা? দাঁত দিয়ে কজন কাটো? দাঁত দিয়ে? বাহ ভেরি গুড, ভেরি গুড, স্মার্ট। আচ্ছা দাঁত দিয়ে কেন কাটো? নখটা খাবার না, ঠিক আছে? খাবার বিচার হবে কার এ মানুষ মরলে পরে বিচার হবে কার আমি বুঝলাম না ব্যাপার মনে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার বাহ। প্রিয় ফল কি? আম। আচ্ছা সবাই দুধ খায় এখানে? দই খায়? ডাল টক দই খাও? খাও না? মিষ্টি দই খাও? ডাল খাই? শাক খায়? শাক? লাল শাক খাও? না। করলা খাও? করলা? ঢেঁড়স খায়? বেগুন খায়? আচ্ছা বাইরের খাবার কতজন পছন্দ করে? পছন্দ করেন? কি পছন্দ করেন? বার্গার? আচ্ছা দিনে কটা চকলেট খায়? দিনে কটা চকলেট? কটা কটা? 10টা। 10টা চকলেট খায় দিনে? তোমার দাঁত কিন্তু খুব খারাপ অবস্থায় হয়ে যাবে। দিনে 10টা চকলেট খাও? 5টা? দুটো? বাহ। প্রত্যেকদিন খায়? মাঝে মাঝে তাই তো? আচ্ছা চকলেট কেন খায়? মানে কি ভালো লাগে চকলেটের মধ্যে? কেমন লাগে? মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে? আচ্ছা সেই জায়গায় যদি আমি ফল খাই আমার তো মিষ্টি লাগবে, তাহলে চকলেট কেন খাই? ফল খেলেও তো মিষ্টি লাগবে, চকলেট কেন খাই?
খেয়েছো কোনোদিন? হ্যাঁ, জোরে বলো। তুমি মিষ্টির জন্য চকলেট খাও, তাই তো? না, ফল আরো ভালো খেতে। তোমার যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে, আঙুর খাবে, বেদানা খেয়ে নেবে, দেখবে মিষ্টির স্বাদটা পেয়ে যাবে, তোমাকে চকলেট খেতে হবে। ফল আরো ভালো খেতে, চকলেট থেকে ফল খেতে আরো ভালো। আইসক্রিমের থেকে দই খেতে আরো ভালো, তাই তো? আমি যেগুলো বলছি আস্তে আস্তে সেগুলো করবে, দেখবে তোমাদের চকলেট ভালো লাগছে, তোমাদের দেখবে তখন ফল খেতে ইচ্ছা করছে। তাহলে তুমি মিষ্টি খেতে ইচ্ছা করবে, কি খাও? ফল খাও? আচ্ছা ঠিক আছে, গুড় খাও? কি দিয়ে খাও গুড়? পিঠে? আর কি খাই আমরা? মানে মিষ্টির জন্য আর কি কি খাই? এমনি মিষ্টি ছাড়া? না না না, মিষ্টি হবে। চিনি? চিনি খেয়ে না? তোমরা কোনো ফল ভালো করে খাও না, সেই জন্য তোমরা মিষ্টি চকলেট খাও। তোমরা যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে, বাড়িতে যা ফল থাকবে সেটা খাও। ফল অনেক মিষ্টি, এমনি মিষ্টি চকলেট ফ্রুটি মাজা এগুলোর থেকে ফল অনেক মিষ্টি। আচ্ছা আমরা ডিম খাই? ডিম খাও? আচ্ছা ডিম কেন খাই? ডিম কেন খাই জানো? মাছ খাই? বিচার হবে কার? এ মানুষ মরলে পরে বিচার হবে। বললাম আজকে এক এক করে বল। আমি কি বললাম? আচ্ছা এতক্ষণ তোমরা শুনলে তো? আমি কিছু বলছিলাম, তোমরা শুনলে? তাহলে একটুখানি প্রশ্ন করি, ভয় কিছু প্রশ্ন করি। একটা কি পিরামিড নাকি একটা বললাম না? একদম নিচে কি থাকে? একদম ওখানে কি থাকে? আমি কি মেসেজ দিলাম? কোনটা কম খাবো, কোনটা বেশি খাবো? তেল জাতীয় খাদ্য মানে কি? কি উদাহরণ দিলাম আমি তেলের? ওটা কম খাবো তো আজ থেকে? প্রমিস? প্রমিস? আর ফল মূল শাকসবজি, হলুদ হলুদ দুটো ফলের নাম বলো তো। কোন আঙুর বলতে হয়? ওঠো 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 ওঠো। ওর নাম বলো। কৌশিকী কর্ম। আচ্ছা তুমি আমাকে তুমি বলো, তুমি আজ থেকে সবুজ শাকসবজি খাবে তো? খাবে তো? কেন কেন খাবে? কি বললাম কি করে? পুষ্টির জন্য। কোথাকার পুষ্টি? কোন জিনিসটা আমাদের বডিতে স্ট্রং করে সবুজ শাকসবজি খেলে? হাড়। ভেরি গুড, সবাই হাততালি দাও।
তোমার নাম? তাহলে তুমি আমাকে বলো লাল দুটো ফলের নাম। লাল ফল আমরা কেন খাবো? আমাদের রক্ত বাড়াবে, কমতে দেবে না। ভেরি গুড, সবার হাততালি দাও। আর কেউ কিছু বলবে? ছেলেরা, বয়েজ বয়েজ যারা আছো কেউ একটা, হ্যাঁ বয়েজ, তুই না, তুই বলছিস তুই কিছু, তুই ভালো ভালো, চলে চলে উঠে আয়, 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 উঠে উঠে। যে এসে বলবে তাকে আমরা একটা করে পেন্সিল দেব। যে এসে বলবে তাকে আমরা একটা করে পেন্সিল দেব। যে এখানে এসে নাম? তোমার নাম? অঙ্কুশ মন্ডল। খাবার আগে হাত ধো। আচ্ছা, কিরম ভাবে হাত ধো আমাকে একটু করে দেখাও তো, দেখাও দেখাও। এইভাবে। আচ্ছা, সবাইকে দেখাও, ওদেরকে দেখাও কিভাবে হাত ধো তুমি। কি এমনি ধুয়ে নাও? শুধু জল দিয়ে দাও? দেখাবে দেখাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ বস। তুমিও দেখাবে? আচ্ছা, তুমিও চলো। আমরা সবাইকে পেন্সিল দেব। আমরা সবাইকে আচ্ছা, সবাই সবাই বসো 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 বসো। আচ্ছা, শান্ত শান্ত শান্ত। ঠিক আছে, তোমার নাম? আমার নাম জ্যোতিপ্রিয় মন্ডল। তোমার নাম? দীপায়ন মন্ডল। দীপায়ন আর জ্যোতিপ্রিয় আমাদের দেখাবে কিভাবে আমাদের খাবার খাওয়ার আগে পরিচ্ছন্নতার জন্য হাত ধুতে হয়। সবাই দেখাও। খাবার খেয়ে হাত ধুতে হবে। এবার হাত ধুয়ে নিতে। সবাই হাততালি। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আসবে? এসো। তোমার নাম? দীপিকা সরকার। তুমি আঙুর খাও? খাও না? আচ্ছা, চকলেট খাও? খাও না? তাহলে কি খাও তুমি? কোন ফলটা তোমার সব থেকে প্রিয়? তরমুজ তোমার সব থেকে প্রিয়? আচ্ছা, তরমুজ কেন খাবো? লাল ফল কেন খাবো? পুষ্টির জন্য। লাল লালের সাথে কি আমাদের দেহে কি একটা মিল আছে লাল রঙের সাথে? লাল ফল, লাল রঙ। রক্ত। সবাই হাততালি দাও। থ্যাংক ইউ।
তাহলে আরাধ্যা আমরা দুধ খাও? দুধ খাও। দুধ কেন খাও? পুষ্টির জন্য। কিসের পুষ্টির জন্য? কি আমাদের দেহে কি মজবুত করে দুধ? হাড়। হাড়। আমরা দুধ খাবো কারণ আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে। সবাই হাততালি দাও। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমি যা পড়ালাম, যা বোঝালাম, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ভালো লেগেছে? তাহলে এরকম করবে তো? আমরা করবো তো? আমরা শাকসবজি খাবো তো? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ। ফল খাবো তো? বাইরের খাবার কম খাবো তো? মিষ্টি খেতে ইচ্ছা করলে চকলেটের বদলে ফল খাবো তো? ভেরি গুড। খাবার আগে হাত ধোবো তো? নখ কেটে রাখবো তো? ফল শাকসবজি ধুয়ে খাবো তো? আর আবর্জনা নোংরা ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ফেলবো না তো? ভেরি গুড। সবাই নিজেদের জন্য একটা জোরে হাততালি দাও। থ্যাংক ইউ সকলকে। হ্যালো, ধন্যবাদ জানাই কলেজের অদ্রিকা মিশ্র ম্যাডাম মহাশয়কে। আমরা বিশেষভাবে সত্যি গর্বিত বা আনন্দিত যে শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট তারা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে হেলথ অ্যান্ড হাইজেনিক বিষয় নিয়ে। এবং ম্যাডাম দীর্ঘক্ষণ তার বক্তৃতার মাধ্যমে তিনি বলেছেন, অনেক কথা আমাদেরকে বলেছেন এবং তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। আর স্পেশালি আমি প্রোগ্রাম অফিসার তাপস বাবু এবং হ্যাঁ এবং অমিত স্যারকে বিশেষ ধন্যবাদ জানাই এবং যারা ভলেন্টিয়ার্স এনএসএস ইউনিটে বর্তমানে আছে তাদেরকেও ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। তো আমরা এখন যেটা করব, প্রত্যেকে আমরা সবাই একটু উঠে দাঁড়াবো, যে আমাদের যে স্বাস্থ্যবিধান গানটা আছে আমরা সেই গানটা একসঙ্গে মিলে গাইবো। সবাই একটু উঠে দাঁড়াও, আমরা আমাদের এই স্বাস্থ্যবিধান গানটা আমরা একসঙ্গে গাইব। সবাই গীত পাবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আচ্ছা, আচ্ছা যদি না যারা বেশি 3-4জনকে তবে এখানে দাঁড় করিয়ে দাও। আর অদ্রিজা এখানে চলে এসো, সুমেধা চলে এসো, অনন্যা চলে এসো, মাধুরী চলে এসো, আরাধ্যা চলে এসো এখানে। এরা গাইবে, এদের শুনে শুনে তোমরা সবাই গাইবে। শুরু করো। লাইটটা ওদিক থেকে ওদিকে দেখা যায়। আমরা এবার আমাদের স্বাস্থ্যবিধান গানটি শুরু করছি। রোগ নয় নয়, ব্যাধি নয় নয়, স্বাস্থ্য চাই, শান্তি চাই।
হ্যালো, সবাই সবাই আগের মতন বসেই বলো। হ্যালো, কেউ চলে যাবে না, সবাই এইখানে চলে এসো। সবাই কেক নিয়ে সবাই এইখানটায়, এই দিকে আমরা এই সামনের দিকে মুখ করে দাঁড়াবো। সবাই এই দিকে চলে এসো, সবাই এই পাশে চলে এসো, এবং গার্জিয়ানরাও আপনারাও এই পাশে চলে আসুন একটা সাইড দিয়ে। হ্যালো, আইন থেকে দাঁড়াতে হবে। আচ্ছা, তোমরা পিজি ক্লাসে যেমন করে দাঁড়াও ওইভাবেই দাঁড়াও, ক্লাস অনুযায়ী দাঁড়িয়ে যাও।